আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে, প্রায় খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে এবং ভয়ঙ্কর যুদ্ধের দিকে পরিস্থিতি আগাচ্ছে। এই অবস্থায় আমাদের এই পশ্চিম বাংলার অবস্থাও কিন্তু ভয়ঙ্কর, কারণ এই পশ্চিম বাংলা থেকে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়ে থাকে। আর এই বিষয় নিয়ে বিধানসভার বাইরে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের পক্ষ থেকে ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল প্রেস মিট করলেন। কবিগুরুর প্রণাম, সেই প্রেস মিট ঝাঁঝালো প্রেস মিট, রাজ্য সরকারকে একহাত নিলেন, কারণ ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য যেটা পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলায় কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বেগম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে আপনারা দেখলেন কিছুদিন আগে এই বাংলাদেশ এবং হামাসের যারা জঙ্গি, পাকিস্তানের যারা জঙ্গি, তাদের মাধ্যমে পরিকল্পিতভাবে মালদা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, সুতি বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি দেখে দেখে বেছে বেছে সেখানে আক্রমণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, হিন্দুদেরকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে। এই মুর্শিদাবাদ থেকে বহু হিন্দু এই মালদায় চলে এসেছিল, শামশেরগঞ্জ থেকে বহু হিন্দু চলে এসেছিল মালদায়, সুতি থেকে চলে এসেছিল, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। তাই এই যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বেগম মমতা বন্দ্যোপাধ্যায়, কম্পার্টমেন্টাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতিতে কি হওয়া দরকার, কি হওয়া উচিত, রাজ্যপালের কথার সূত্র ধরে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিম বাংলায় এখন কি হওয়া উচিত। কারণ পশ্চিম বাংলাটা হচ্ছে এই বাংলাদেশ, পাকিস্তান এবং হামাসের সন্ত্রাসবাদীদের একটা মুক্তাঞ্চল। সেই জন্যই এই পশ্চিম বাংলার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তারা প্রেস মিট করে রাজ্যবাসীকে সতর্ক করলেন এবং এই রাজ্য সরকারকে তুলোধনা করে দিলেন। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। আমি মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় হিরণ চট্টোপাধ্যায়, মাননীয় পবন সিং, ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে ছুটির দিনেও আমরা এখানে এসে বিধানসভার আয়োজিত কবিগুরুর প্রণাম কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। তার ছবিতে শ্বেত শুভ্র ফুল দিয়ে নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম জানাই। আপনাদের 14 আমি এবং আমরা আজকে এখানে এসেছিলাম, আজকে আমাদের কবিগুরুর জন্ম জয়ন্তী, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। আমরা জানি যে মুখ্যমন্ত্রী ছুটির দিনে বেরোন না, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও তিনি ভুলে গেছেন। এটা সমালোচনা নয়, এটা কঠিন বাস্তব। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা যারা ভারতীয়, আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আলাদা আবেগ, আলাদা অনুভূতি, আলাদা সম্মানের জায়গা। তাই আমি মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় হিরণ চট্টোপাধ্যায়, মাননীয় পবন সিং, ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে ছুটির দিনেও আমরা এখানে এসে বিধানসভার আয়োজিত কবিগুরুর প্রণাম কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। তার ছবিতে শ্বেত শুভ্র ফুল দিয়ে নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম জানালাম। আপনাদের 14 যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না, তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে না কেউ।
গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয়, ওটার নাম হচ্ছে গণশক্তি। গত দুদিনের হেডলাইনটা দেখবেন, পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন। এরা কমপ্লিটলি, এরা এই যেদিন সিঁদুর অপারেশন হলো, সাকসেসফুল অপারেশন, মাসুদ আজহারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিশ করে দিল ভারতের বীর সেনারা। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মারলো, 100 কিলোমিটার। দিস ইজ ফার্স্ট টাইম। 1971-এও 100 কিলোমিটার ভিতরে যায়নি। সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল 7-তে, 6 তারিখেই মিডনাইটে অ্যাকশন হয়েছে। আপনি মক ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএমের ওই মালগুলো তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে, ওই চ্যাংড়াগুলো, ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে, 5বার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3বার ভোটে হেরেছে পরপর, শতরূপ না কি একটা আছে, সেও 4-5বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন, নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিনা করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজেভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরাভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। তারপরে 7 তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে, মুখ বন্ধ। ইনসাফ মিছিলও পাবেন না, তেরঙ্গা মিছিলও পাবেন না। প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত। অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। তাতে কি বাংলাদেশ নিয়ে আমাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে, থাকা উচিত? বাংলাদেশ বর্ডার যেহেতু পশ্চিমবঙ্গের অনেকটা জায়গা রয়েছে। দেখুন, ইতিমধ্যে তো ভারত সরকার তার গাইডলাইন বা ইত্যাদি সব দিয়েছে, এবং ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমস্ত বর্ডার স্টেট, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ বা অন্যান্য যে বর্ডার স্টেটগুলো আছে, তার মুখ্যমন্ত্রীদের সঙ্গে দুবার ভার্চুয়াল মিটিং করেছে। স্বাভাবিকভাবে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের প্রত্যেকের চলা উচিত। এখন প্রত্যেকের উচিত ইউনাইটেড থাকা। দেশের এবং প্রদেশের সরকার বা ল এনফোর্সিং অথরিটি তাদের যে গাইডলাইন বা এসওপি তারা বলছেন, টোটো ফলো করা, ল অ্যাবাইড পিপল হিসেবে, রাষ্ট্রবাদী জনগণ হিসেবে। এবং আমরা সবাই ভারতীয় সেনাবাহিনী, প্যারামিলিটারি ফোর্সেসের জন্য বা অন্য যারা বর্ডারে এই আপৎকালীন অবস্থাতে কাজ করছেন, সকলের জন্য ভারতীয় সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি মেনে মঙ্গল কামনা, প্রেয়ার ইত্যাদি আমাদের দিক থেকে করা উচিত। এবং নিজ নিজ এলাকায় যদি কোনো আর্মি বা প্যারামিলিটারি পরিবার থাকেন যারা জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান বর্ডারে এই কাজগুলো করছেন, তাদের পরিবারেরও খোঁজখবর রাখা, তাদেরও মনোবল যাতে ঠিক থাকে, সেই কাজটা নিজের পরিবারের যেমন খবর রাখেন, বাবা মা কেমন আছে, ছোটরা কেমন আছে, সেটা আমাদের এই লিমিটেড স্কোপের মধ্যে এগুলো আমার মনে হয় করা উচিত। আর সর্বত্র আমাদের যে সিঁদুর নাম দিয়ে যে অপারেশন হয়েছে, ভারতবর্ষের আর্মির অপারেশন, এতে জাতীয়তাবাদ, দেশপ্রেম
তাকে আরও জাগ্রত করার জন্য সর্বত্র সাধারণ জনগণ বা পরিবহনকে ডিস্টার্ব না করে তেরঙ্গা যাত্রাও করা উচিত বলে আমার মনে হয়েছে। গোটা পরিবেশটাই দেশপ্রেম এবং রাষ্ট্রবাদের পক্ষে এবং ইন্ডিয়ান আর্মির পক্ষে, ভারত সরকারের পক্ষে হওয়া উচিত। এবং আমরা বিভিন্ন পোস্টে দেশের বাইরে থেকে যাদের রিক্সাই সম্বল, ওই বাংলাদেশের কতগুলো আছে উচ্ছৃঙ্খল, যাদের রিক্সাই সম্বল, তাদের কথা আমি বলছি না। তো ভারতবর্ষের মাটিতে থেকে কেউ কেউ বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার বা পাকিস্তান প্রেমীদের যে পোস্টগুলোকে রিপোস্ট করছেন, শেয়ার করছেন, সে ব্যাপারেও আপনাদের তথ্য থাকলে আপনারা এমএইচএ বা স্থানীয় পুলিশকে জানান। আমি এইটুকু বলতে পারি, গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে, বা অভিযোগ করলেই তো হয় না, প্রমাণিত অভিযোগ হয়েছে, সেখানে কিন্তু আমি 3-4টে কেস জানি, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। আর তেরঙ্গা যাত্রা এমনি আমাদের প্রোগ্রাম আলোচনা হয়েছে, এটা পার্টির পক্ষ থেকে যুব মোর্চা আছেন, স্পোক্সপারসন আছেন, স্টেট প্রেসিডেন্ট আছেন। স্পেসিফিক প্রোগ্রাম ঘোষণা করলে আমাদের যে যে দায়িত্ব থাকবে, শুরুতে থাকতে হোক, শেষে থাকতে হোক, পুরোটা থাকতে হোক, পার্টি যেরকম বলবে সেভাবেই আমরা অংশগ্রহণ করব। আমরা প্রত্যেকে সচেতন।